এবং দোয়ার মাধ্যমে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো দোয়া, তাই না? দোয়া ও সিলাহিল মুমিন, মুসলমানরা যুদ্ধ করে হলো যুদ্ধের ময়দানে দোয়া দিয়া। আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দোয়া দিয়ে করতে হবে। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবেন, দোয়া দিয়ে করতে হবে। যদি আপনি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতেন তাহলে দোয়া দিয়ে যুদ্ধ করবেন। বাসা বাড়িতে জিনে অত্যাচার করতে, জিনের বিরুদ্ধে যুদ্ধ করেন, দোয়া দিয়ে, আর কিছু লাগবে না। যেমন আমরা টয়লেটে যাই, যাওয়ার আগে কি দোয়া পড়ি বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এটা কিন্তু কার বিরুদ্ধে? খুবসিওয়াল খাবাইস, মানে সবচেয়ে নিকৃষ্ট টাইপের জিন, খবিশ টাইপের জিন, এর বিরুদ্ধে যুদ্ধ করি আমরা। কি বলে? কেউ যদি এই দোয়া পড়ে টয়লেটে যায়, তাইলে টয়লেটে যত খারাপ জিন থাকে ও আর আপনার কোনো ক্ষতি করবে না, করতে পারবে না আপনার ক্ষতি। তার মানে শয়তানের বিরুদ্ধে, জিনের বিরুদ্ধে যুদ্ধ কি দিয়ে হয়? দোয়া দিয়ে হয়। তাহলে দোয়াটা আমাদেরকে করা লাগবে, দোয়াগুলো আমাদের শিখতে হবে, দোয়াগুলো আমাদেরকে জানতে হবে। এবং দোয়া হাত তুলে দোয়া করেন, লম্বা সময় জুড়ে দোয়া করেন, আল্লাহকে দেখান, আল্লাহ আমি তোমার কাছে কি, আমি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতে বদরের যুদ্ধের আগে, আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 300 জন সাহাবী তার কাছে, 313 জন, আর ওরা কিন্তু কি 1000, এবং খুবই শক্তিশালী, প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ওয়া আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি ওয়ালাকিন আফিয়াতুকা লি আওসা আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুজ যুলুমাত ওয়া সারুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা মিন আন তুনজিলা বি গাদাবাক আও ইয়াহিল্লা বি সাখাতু ওয়ালাকাল উতবা হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। অনেক লম্বা দোয়া, আপনি দোয়া পারবেন না, আমি বাংলাতে বলতেছি। বলেন, হে আল্লাহ, তুমি জানো আমি দুর্বল, আমার কোনো শক্তি নাই এবং আমার কোনো অস্ত্র শস্ত্র নাই। লোকেরা আমাকে মনে করে আমার আজকে ফু দিয়ে উড়িয়ে দেবে, ওরা মনে করতেছে আল্লাহ তুমি তো দুর্বলদের রব, তুমি তো সবচেয়ে বেশি অনুগ্রহকারী, এবং তুমি আমার রব, তুমি সবার রব। তুমি আমাকে কার কাছে ছেড়ে দাও? এই দূরের লোকগুলো, এরা কি আমার উপর ঝাঁপিয়ে পড়বে, নাকি শত্রুর কাছে আমাকে ছেড়ে দিচ্ছ যে শত্রু আমাকে আঘাত করবে? তুমি যদি আমার উপর রাগ না করো তাহলে আমি কাউকে পরোয়া করি না। তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। আমি যদি আজকে মারাও যাই আমার কিছু যায় আসে না। তুমি যদি আমার উপর রাগ না করো, আমি তোমার কাছে আশ্রয় চাই যে আল্লাহ তুমি আমার উপর রাগ করো না, তুমি আমার উপর অসন্তুষ্ট হইও না, কারণ আমার সকল কাজ তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার উপরে আমি নির্ভর করলাম। এতটুকু দোয়া করার পরে যুদ্ধের ময়দানে গিয়ে তিনি এই দুর্বল সাহাবীদেরকে নিয়ে গেছেন। যাওয়ার পরে যুদ্ধের প্রথম ধাক্কায় সব কাফেররা এখান থেকে ভাগছে, পালাইছে, যুদ্ধই হয় না বলতে গেলে। ওদের 70 জন নেতা যুদ্ধের ময়দানে মারা গেছে, এরপরে ওরা দাঁড়াইতে পারে নাই। কিসে করছে বলেন তো এই যুদ্ধ? দোয়ায় যুদ্ধ করছে। এই দোয়ার এমন ক্ষমতা, দোয়ার কারণে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা নাজিল করে দিয়েছে, যাও তোমরা রাসূলের পক্ষে গিয়ে যুদ্ধ করো। ফেরেশতা নামে দিয়েছে, এবং ফেরেশতাদের নেতা কে ছিল? জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম ঘোড়ার লাগাম হাতে ধরে তার সৈন্যদেরকে বলতেছে ওইদিকে যাও, যুদ্ধ করো। আচ্ছা 1000 ফেরেশতা লাগে নাকি? এক ফেরেশতা তো গোটা মানব জাতির ধ্বংস করে দিতে পারে, কিন্তু 1000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছে কি করার জন্য? যুদ্ধ করার জন্য। দোয়ার ক্ষমতাটা হলো এই লেভেলের। তাহলে দোয়া না করে আমরা কেমনে থাকি? দোয়া না করে আমরা কিভাবে থাকি? আপনি দোয়া করবেন, বলতেই থাকবেন, যেটা আসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, যেটা পারেন এটাই বলেন, হে আল্লাহ দুনিয়া হাসানা দাও, আখিরাতে কল্যাণ দাও, দুনিয়া কল্যাণ দাও। এর যদি বলেন তাহলে আর কোনো কিছু লাগে নাকি? কল্যাণ মানে তো যা লাগবে সব দেবেন তিনি। এবার তার কাছে আপনি ছেড়ে দেন। অথবা কেউ যদি কেবল জিকির করে, যেমন আপনার আরাফাতের ময়দানে গিয়ে দেখবেন একদল লোক আছে, তারা নামাজ পড়া শুরু করে দেবে, অন্যান্য কোরআন তেলাওয়াত করবে, অন্যান্য কিচ্ছু করার দরকার না। আরাফাতের ময়দানে কেবল কাম হলো জিকির করা। কি করা? সে জিকিরটা কোনটা জানেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, এতটুকু আছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এটা পড়ে তাহলে আরাফাতের ময়দানে অন্যান্যরা আল্লাহর কাছে চাইলে যা পাবে, এই ব্যক্তি না চাইলেও আল্লাহ তাআলা তাকে তার চেয়ে বেশি দিয়ে দেবেন। কথা বুঝেন না আপনারা? এই কারণে সুবহানাল্লাহ কেউ বলে না। কথাটা কি? হ্যাঁ, ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু, জি, ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু, জি, ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু ইয়ামুতু বিয়াদিকাল খায়র, এটা আপনারা পাবেন ইয়েতে, এটা বইতে আছে। তাহলে শুনেন, মানে ইস্যুটা হলো কি? ইস্যুটা হলো কেউ যদি আল্লাহ জিকির করে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি
আ'তাইতুহু আকসারা মিম্মা উতিয়া সাইলিন। কেউ যদি আমার জিকির করার কারণে আমার কাছে চাওয়ার সময় না পায়, তাহলে যারা আমার কাছে চায় তাদেরকে আমি যা দিই এই ব্যক্তির তার চেয়ে অনেক অনেক বেশি দিই। তাহলে আপনি বলে ওইখানে বসেন, আপনি জিকিরগুলো করেন, টেনশন কি? কোনো টেনশন নেই তো, কারণ আপনাকে যিনি বানাইছে তিনি কি জানেন আপনার কি লাগবে? জানে কি না? তাহলে তার কাছে ছেড়ে দেন, আল্লাহ তোমার কাছে আমার নিজের ছেড়ে দিলাম, তুমি আমার জন্য যেটা কল্যাণ করে এটা করো। তাহলে তিনি আপনার জন্য করবেন, তাহলে তিনি আপনার জন্য করবেন। কারণ হচ্ছে আল্লাহ জিকির। আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করেছেন? 10,000 মানে ঘোড়া প্রস্তুত করছেন আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কত হাজার? 10,000 ঘোড়া। এর মধ্যে তিনি সবাইকে বললেন, ঘোড়াগুলো নিয়ে আসো, আমি একটু দেখি, কারণ এগুলো আগামীকাল সকালে যুদ্ধ হবে, অতএব এগুলো ঘোড়াগুলো দেখবে। ঘোড়াগুলো দেখতে গিয়ে উনি কি হয়েছে? আসর নামাজের কথা ভুলে গেছেন। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূরা সাদে আছে। আসর নামাজের কথা ভুলে গেছেন, এর মধ্যে সূর্য ডুবে গেছে। লোকেরা এসে বললো আসর তো হয় নাই। উনি বলেন সর্বনাশ, ঘোড়া দেখতে গিয়ে আমি আসরের নামাজ ভুলে গেছি। অথচ ঘোড়া তৈরি করতেছেন কিসের জন্য? জিহাদের জন্য। এটা কিন্তু সাধারণ না, জিহাদের ঘোড়া উনি দেখতেছেন, নিজের জন্য করতেছেন। যে না আপনার দোকানদারি দেখতে গিয়ে, ব্যবসা দেখতে গিয়ে বা চাকরি করতে গিয়ে আপনি ভুলে গেছেন, না, উনি কিন্তু যুদ্ধের ঘোড়া দেখতে গিয়ে, কারণ আগামীকাল যুদ্ধ হবে, এগুলো লাগবে, তিনি ভুলে গেছেন। এবার তিনি বললেন রুদ্দুহু আলাইয়া, এই ঘোড়াগুলো সব নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক, সব ঘোড়া তিনি জবাই করে ফেললেন। কি করছেন? 10,000 ঘোড়া জবাই করে ফেলছেন। কি কারণে? কেবল একটা নামাজ পড়েন নেই, এবং তাও মনে নাই, ইচ্ছা করে না। কিন্তু তিনি বলছেন ঘোড়ার কারণে আমি কি, আমি আল্লাহর ইবাদত করতে ভুলে গেলাম। 10,000 ঘোড়া কি জবাই করে ফেলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুলাইমান তুমি যেহেতু আমার সন্তুষ্টির জন্য ঘোড়া জবাই করে ফেলছো, তুমি তো ঘোড়া দিয়ে যুদ্ধ করতে যাও, এখন তোমার পক্ষে আমি জিন দিয়ে দিলাম, জিন তোমার পক্ষে যুদ্ধ করবে। এবং তুমি তো ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় যাইতা দেখার জন্য, এখন আর ঘোড়া লাগবে না, এখন বাতাসের নিয়ে তুমি নির্দেশ দিলে বাতাস তোমার নিয়ে যাবো, যাও, বাতাস এখন তোমার জন্য বাহন। দেখছেন আল্লাহর জন্য করলে কি করে। এবার তার বাহন কি? তার বাহন হলো ঘোড়া, মানে বাতাস। কোরআনে আছে গুদু ওয়া শাহরুন ওয়া রাওয়া ওয়া শাহর, এক সকালে উনি 1 মাসের রাস্তা চলে যেতে পারতেন। ঘোড়ায় চড়ে 1 মাস যেতে যতটুকু লাগতো, ওনার এক সকাল সামনে সময় বাতাসের বলতেন বাতাস ওই জায়গায় যাও, বাতাস ওনারে প্লেনের মধ্যে করে উড়িয়ে নিয়ে যেত। অথচ উনি কিন্তু সব ঘোড়া জবাই করে ফেলছে। ওনার পক্ষে এবার জিনারা কি করে? আইসা বিল্ডিং বানায়। ওনার রান্না বান্নাও কিন্তু জিনারা করতো। বিশাল কোরআন আছে, বিশাল বিশাল ট্যাক্সি, এগুলো রান্না করে তো জিনারা। এবং ওই যে ডুবুরি হিসাবে স্বর্ণ, মানে কি বলে, মুক্তা, অথবা ধরেন ওই যে থেকে মণি মুক্তা থেকে বের করে নিয়ে আসতো, সাগর থেকে। কারা? জিনরা। তার জন্য পুকুর কাটতো, তার জন্য জিনেরা কি করছে? ওই যে ঘোড়া কাইটা ফেলাইছে না, আল্লাহ বলছেন যাও, তাহলে এগুলো কোনো কিছু লাগবে না, এগুলো সব নতুন সৈন্য দিলাম তোমার। এগুলো মসজিদ আকসা মানে হচ্ছে, এটা মসজিদ আকসা, ওটা হলো যে ডোমস অফ সুলাইমান। সুলাইমান মানে যেটাকে বলা হয় হাইকালা সুলাইমানি, হাইকালা সুলাইমানি। এটা মসজিদ আকসা না, মসজিদ আকসার বাইরে কিন্তু হাইকাল সুলাইমান, এটা ওটা সোলোমনস ডোম বলা হয়, মানে যে গম্বুজ, সেটা সেটা অন্য, সেটা অন্য, সেটা মসজিদ আকসা। তাইলে কি হলো? আমরা বলছি যে আপনাকে আল্লাহর জন্য করতে হবে না, ঠিক আছে, আমি আল্লাহর জন্য আল্লাহ জিকির করলাম, আল্লাহ তাসবিহ পড়লাম, আল্লাহর জন্য নিজকে আমি নিবেদিত করলাম, তাহলে ব্যাপারটা কিন্তু এমন হয়ে যেতে পারে। তখন আল্লাহ তাআলা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবেন, আল্লাহর ক্যাটাগরি, তখন আপনি অন্যরকম, কারণ তখন আপনাকে আল্লাহ ভালোবাসবেন। কোরআনে আছেন আল্লাহ ভালোবাসেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহকে ভালোবাসার পূর্বে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ইউহিব্বু, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ও ইউহিব্বুনা, তারপরে তারা আল্লাহকে ভালোবাসে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এবার তারা আল্লাহকে ভালোবাসে। তো আল্লাহকে আমাদের অন্তরটা দেখান লাগে, মনটা দেখান লাগে। দেখানোর জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো আল্লাহর জিকির এবং আল্লাহর কাছে দোয়া করা। এখানে বসে আছেন আপনারা, যখন মসজিদে লম্বা সময় যাচ্ছে, 1 ঘন্টা একটা দোয়া করেন না। আমাদের প্রবলেম হলো বাঙালিদের, তাহলে হুজুরে দোয়া না করলে আর আমাদের দোয়া আসে না, নাকি? কথা বুঝেন নাই? হুজুরে দোয়া না করলে আর দোয়া আসে না। এটা হলো ইহুদিদের চরিত্র। ইহুদিটা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মানে মুসা আলাইহিস সালামকে বলছে, ওয়াইজ ইসতাসকা মুসা, মানে বলছে যে উদউ লানা রাব্বাকা, যে আপনি আপনার রবের গিয়ে বলেন যে তিনি আমাদেরকে কি করুন। ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি, মুসা আলাইহিস সালাম তার জাতির জন্য তিনি পানি প্রার্থনা করেছেন। কারণ কি? মুসা আলাইহিস সালামের জাতি গিয়ে
মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি আল্লাহরে বলেন আমাদের জন্য পানির ব্যবস্থা করতে। আপনি আমাদেরকে মিশর থেকে নিয়ে আইছেন, আইনে এখানে মরুভূমিতে ফেলাইছেন, আমরা পানি পাবো কি? আল্লাহরে বলেন আমাদেরকে পানি দিতে। ওরা দোয়া করবেন আল্লাহর কাছে। এরপরে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ তাআলা বললেন কি, ঠিক আছে তুমি পাথরে আঘাত করো, তাহলে 12টা ঝর্ণা তৈরি হয়ে গেছে না? তো এখন নিজে না দোয়া কইরা শুধু হুজুরের কাছে দোয়ানো, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আমরা তো এই চরিত্রে না। আমার দোয়াটা যেহেতু আলাদা একটা ইবাদত, তাহলে আপনার দোয়া আপনি করবেন। আপনি বলবেন আমার ভাষা তো আমি তো বুঝি না, কি দোয়া করবেন? আল্লাহ কি আপনার ভাষা বুঝেন না? আল্লাহ তো ভাঙ্গা ভাষাই দেখতে চায়। আল্লাহ ভাঙ্গা ভাষা দেখতে চায়। একটা জিনিস দেখবেন, মা